আবারও কোচ শূন্য হয়ে পড়ল সর্বোচ্চ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তার বিদায়টা হয়ে পড়েছিল অতাবশ্যম্বী। জল্পনার অবসান ঘটিয়ে গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ দরিবল জুনিয়রকে বরখাস্ত করেছে। আলোচনার বিষয় কে হবেন দলটির নতুন কোচ, সেই দৌড়ে এগিয়ে আছেন দুজন, কার্লো আনচেলত্তি এবং জর্জ জেসুস। সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে তার একটি অঙ্ক দাঁড় করিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। দরিবল ব্রাজিলের কোচ হওয়ার আগে কার্লো আনচেলত্তিকে পাওয়ার দৌড়ে একবার জোরে সোরে নেমেছিল সিবিএফ। ফেডারেশনের এডলার্ডো রদ্রিগেজ তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন, যাতে সমর্থন ছিল দেশটির ফুটবল সংশ্লিষ্টও। সেবার না হলেও আবারও একবার রিয়াল মাদ্রিদের কোচের পেছনে ছুটছে ব্রাজিল। সিবিএফ সভাপতি রদ্রিগেজের কাছে আনচেলত্তির বছরে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৫ কোটি টাকা। তাকে পাওয়ার জন্য সিবিএফ লড়তে হচ্ছে সৌদি আরবের প্রতিযোগিতার সঙ্গে, কারণ তারা আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত আছে। দরিবল ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৪ মাস। তার সঙ্গে সেলেসাদের চুক্তি ছিল আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত। মাঝপথে তার চুক্তি ভেঙে দেওয়ায় জরিমানা দিতে হবে সিবিএফকে। সে হিসেবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে ১ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের বেশি পরিশোধ করতে হবে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে কোচ ছাড়লেও ২০২৬ বিশ্বকাপের আগে বড় অঙ্কের আর্থিক অঙ্কই গুনতে হবে ব্রাজিল সিবিএফকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে আর্জেন্টিনার কাছে হার। সব মিলিয়ে বরখাস্ত হওয়ার দরিবলের অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬ ম্যাচের মধ্যে ৭টিতে জয়, ৬টিতে ড্র এবং ৩টিতে হার। ব্রাজিলের কোচ হওয়ার প্রত্যাশী আরেক প্রার্থী বর্তমান সৌদি ক্লাব আল হেলালের দায়িত্বে থাকা জর্জ জেসুস। তাকে আনা হলে সিবিএফ গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকা। জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার উপর নির্ভর করছে, যেহেতু আগামী জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে। আগে দায়িত্ব ছাড়তে হলে আল হেলালকে মানাতে হবে, আর তাতে পর্তুগিজ কোচ সেই দায়িত্ব ছাড়তে পারবেন জরিমানা দিয়ে।